অনেক কিছুই জিনিস অদৃশ্যভাবে আমাদের জীবনের সঙ্গে ঘটে যায়। আমরা বুঝতে পারি না এবং আমরা অন্যরকম চিন্তার ভাবনার মধ্যে দিয়ে প্রভাবিত হই এবং প্রভাবিত অনেক সময় করা হয়। কারণ ইউনিভার্সে ভালো হোক বা খারাপ হোক সম্পূর্ণটাই এনার্জির খেলা, যা অদৃশ্য, যা চোখে দেখা যায় না, যা চর্মচক্ষে দেখা যায় না। মানে ফিজিক্যাল বডি, আমাদের যে ভগবান দুটো চোখ দিয়েছে সেই চোখে দেখা যায় না। সেটাই হচ্ছে এনার্জি সায়েন্স। ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। বিগত 2-3টে কেস এরকম হ্যান্ডেল করছি যেখানে ডার্ক তন্ত্রক্রিয়া হয়েছে, যেখানে মারণ ক্রিয়া প্রয়োগ করা হয়েছে। মারণ ক্রিয়া সবাই করতে পারে না, কারণ এটা এমনই একটা ঊর্জা বা এনার্জির খেলা যেখানে আপনাকে ধীরে 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 মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাবে। এবং আজকের দিনে এই সময় মানুষ এতটাই ভেতর ডার্ক হয়ে আছে যে সে কী করছে, কি না করছে, কেন করছে, কিন্তু করছে কেন, কিসের জন্যে, তার উত্তর তার কাছে নেই। এক অদ্ভুত, বলতে পারেন নেশার ঘোরে চলছে। রামায়ণ মহাভারতের যুগে আমরা শুনেছি রাক্ষস বা দৈত্য, এদের দেখেছি আমরা টিভিতে এবং শুনেওছি। কিন্তু কলিযুগে মানুষের মধ্যেই ঈশ্বর, মানুষের মধ্যেই অসুর বসবাস করে, তার চিন্তাধারা, তার থট প্রসেসের মধ্যে। এবং আজকের দিনে এই ধরনের নোংরা ক্রিয়া, তন্ত্রকে খারাপ করার জন্য কিছু সংখ্যক মানুষ এতটাই দায়ী, যার জন্য আমরা তন্ত্র মানেই মনে করি যে একটা খারাপ বিদ্যা। তন্ত্র মানেই মনে করি কেউ আমাকে খারাপ করছে, তা নয় কিন্তু। বাট কিছু সংখ্যক মানুষ তার নিজস্ব ক্ষমতা এবং কিছু টাকা পয়সার লোভ হোক বা কোনো কিছুর বশে থেকে হোক, এই ধরনের ক্রিয়া করে থাকে। তো আজ আমরা জানব, যদি আপনার ওপর কোনো মারণ ক্রিয়া হয়ে থাকে তাহলে ফিজিক্যাল বডি অ্যান্ড মেন্টাল বডি কী কী সিমটম আপনি লক্ষ্য করবেন। মারণ ক্রিয়া চট করে কাটানো যায় না, এই কারণে এই ক্রিয়া করতে একটা খরচা সাপেক্ষের ব্যাপার আছে এবং অনেক কিছুর রিচুয়ালের প্রয়োজন হয়। এবং ধীরে 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 যে তান্ত্রিক বা যে তন্ত্র সাধনার, ব্যাট তন্ত্র সাধনার মাধ্যমে এনার্জিকে এক নেগেটিভ পথে পতিত করে এবং সেই পথে পতিত করার পর কী কী সিমটম আসতে পারে, সেটাই হচ্ছে দেখার বা জানবার আজকের বিষয়। যদি আপনার ওপর কোনো এই ধরনের ক্রিয়া হয়ে থাকে, আমাদের ফিজিক্যাল বডি ছাড়া আরও 4টে বডি থাকে, যেটাকে আমরা বলতে পারেন একটা ভাষায় অরা বা এনার্জি ফিল্ড আমাদের আশেপাশে, আমাদেরই শরীরের বা আমাদের নিজস্ব। সেই এনার্জি ফিল্ড যদি ব্রেক করতে পারে কেউ, তাহলে তার আপনার ওপর মারণ, বশীকরণ, উচাটন সমস্ত কিছু করতে পারে। তার জন্যে জাস্ট অরাকে ব্রেক করার দরকার। কারণ আমরা আজকের দিনে মেটালিস্টিক জগতের সঙ্গে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, আমরা ঈশ্বরকেও ডাকি যখন প্রয়োজন পড়ে। যাই হোক, কী কী হতে পারে আপনার সঙ্গে মারণ ক্রিয়া যদি কেউ আপনার ওপর করে থাকে। মৃত্যু তো আলটিমেট, বাট তার আগে কী কী দেখতে পাবেন বা বুঝতে পারবেন। 1 নম্বর, আস্তে আস্তে আপনার খিদে মরতে থাকবে। মানে আপনার খাবার চোখের সামনে থাকবে অথচ খিদে পাবে না। আপনার মনে হবে আপনার পেট ভরা বা খাবার একদম এনার্জি নেই। শরীরে বিভিন্ন রকম, যদি আপনি মেল হন তাহলে আপনার সেক্সুয়াল মানে ইচ্ছাটাও আস্তে আস্তে চলে যাবে, যে বয়সে যেটা আপনাদের থাকা, আমাদের থাকা দরকার। যদি মেলের কথাটা আগে বলি, যদি আমরা পুরুষ হই, শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম দেখে মনে হবে যে ব্লাড ইনফেকশন হয়েছে, ফোড়া, ফুলসি এই ধরনের দেখা যাবে, ফুসকুড়ি দেখা যাবে। হঠাৎ হঠাৎ করে হেঁটে মানে বুকে ব্যথা, মাথা ধরা। মাথা ধরাটা বলতে এক সাইড থেকে আর এক সাইড, বা মাথার একদম মস্তিষ্কের টপে ধরা।
যেটাকে আমরা ক্রাউন চক্র বলে থাকি, সেই জায়গায় গা হাত পা ভার হবে। ধীরে ধীরে খাবার ইচ্ছে তো মরবেই, যেটা মনে হবে মেডিকেল সায়েন্সের হিসাবে যে আপনার লিভারে কোনো রকম ইনফ্লামেশন বা ইনফেকশন হয়েছে। আপনি ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন। ফিজিক্যাল বডিতে হয়তো কিছুটা রিপারকাশন হলেও হতে পারে, হয়তো 2 দিন আপনি ঠিক থাকবেন, 3 দিনের দিন আবার সেম উপশম আপনার শরীরে দেখা যাবে। ধীরে ধীরে যখন এটা প্রক্রিয়া বাড়ে, সময় এগিয়ে আসে, প্রস্রাবের সঙ্গে সঙ্গে রক্ত প্রবাহিত হওয়া, মলত্যাগের সঙ্গে সঙ্গে রক্ত প্রবাহিত হওয়া, চুল পড়ে যাওয়া, স্কিনে বিভিন্ন রকম র্যাশেস আসা, মানে শরীরে। এবার ফিমেলে আসি, সিমটম তো ফিমেলেও সেম থাকবে। এছাড়াও ফিমেলের যে মান্থলি, যদি আপনার সেই বয়স না হয়ে থাকে, মান্থলি যে আমাদের যে মানে ইস্যুটা হয়, সেই ইস্যুতে আপনার ইরেগুলারিটি আপনি মেনটেন মানে বুঝতে পারবেন। প্রচণ্ড পেন আরম্ভ হবে তলপেটে, এবং তার সঙ্গে সঙ্গে যে সে উপশমগুলো আমি এইমাত্র বললাম সেগুলো তো থাকছেই। মাইন্ড লেভেলে আপনি বিভিন্ন রকম দুঃস্বপ্ন দেখবেন। ফিজিক্যাল লেভেলেও অনেক রকম জিনিস দেখতে পারেন, যেমন ধরুন কোনো অ্যাক্সিডেন্ট দেখলেন, মানে রক্ত আপনি দেখতে পাবেন কোনো না কোনোভাবে, নিজেরও বেরোতে পারে। আদারওয়াইজ আপনি স্বপ্নের মধ্যে বিভিন্ন রকম এমন এমন কিছু স্বপ্ন দেখবেন যে আপনি কল্পনার বাইরে। এখন এক একজনের এক এক রকম স্বপ্ন বলে, মানে সমস্তটাই ব্যাড স্বপ্ন। এছাড়াও কিছু কিছু আরও ইঙ্গিত আছে, যেমন বাড়িতে ছুঁচোর উপদ্রব বাড়ে, বাড়িতে বেড়ালের কান্না বাড়ে, বাড়ির আশেপাশে কুকুরের চিৎকার বাড়ে রাত্রিরের দিকে, এবং মশামাছির উৎপত্তি হঠাৎ হঠাৎ করে আপনি বাড়িতে দেখতে পাবেন, যেখানে কোনো প্রশ্নই আসে না। হয়তো আপনার বাড়ি প্রচণ্ড সিকিওর মশামাছির দিক দিয়ে। তো এই সমস্ত যদি কোনো কিছু লক্ষ্য করে থাকেন ধীরে ধীরে, তাহলে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে যারা এই ধরনের ক্রিয়ার মানে কাট আপ করতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। বারণ ক্রিয়া কাটানো খুবই ক্ষমতাবান একজন পুরুষের বা তন্ত্রের সাধনার দরকার, যিনি দেখুন এই ব্ল্যাক ম্যাজিক হোক আর হোয়াইট ম্যাজিক হোক, আপনি তন্ত্র সাধনার মাধ্যমে ঈশ্বরকে পেতে চলেছেন বা তন্ত্র সাধনার মাধ্যমে এই ধরনের নোংরা কাজ করছেন, সবই এনার্জির খেলা। কারণ ইউনিভার্সে সমস্তটাই হচ্ছে এনার্জি আর ভাইব্রেশন সায়েন্স। এই এনার্জিটাকে নিয়ে কে কিভাবে কাজে লাগাচ্ছে সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো এই ধরনের ক্রিয়া যখন যদি আপনার সঙ্গে হয়, আপনি মেন্টালি দুর্বল হয়ে যাবেন। ধীরে ধীরে আপনার মনে হবে যে আপনি একা হতে চলেছেন। আপনার আশেপাশে কোনো সবাই আপনার শত্রু মনে হবে, আদৌ নয়। আপনার ফ্যামিলি যে হয়তো আপনার খুব ক্লোজ, তাকে দেখলে আপনি অনেক সময় ইরিটেট হবেন। অনেক সময় না, ধীরে ধীরে যখন এর প্রক্রিয়া বাড়ে, ক্রিয়া বাড়ে, কাজকর্ম বাড়ে, যে করছে, ইরিটেশন আসবে, সম্পর্ক বিচ্ছেদ হবে, এই সমস্তটাই লেভেলে। এবং সবথেকে বড় কথা হচ্ছে অর্থনৈতিক মাত্রক লেভেলে ডিজাস্টার হবে। অর্থনৈতিক অবস্থা মানে 1 সপ্তাহের মধ্যে আপনি পুরোটাই নিঃশেষ হয়ে যেতে পারেন। আপনার চিকিৎসা মানে দেখুন, অর্থ এমনই একটা জিনিস, সেটাও একটা এনার্জি, ফিজিক্যাল মেটাফরমেশনে আছে। যদি আপনি কোয়ান্টাম সায়েন্স বা কোয়ান্টাম এনার্জি নিয়ে পড়াশোনা করেন, কোনো একটা এনার্জি মেটাফরমেশনে অর্থেতে পরিণত হয়, সায়েন্সের ভাষায় বলছি। তো সেটার ইম্প্যাক্ট মারাত্মক লেভেলে আসবে, ব্যাড ইম্প্যাক্ট। জলের মতন টাকা খরচা হবে, কারণ আপনি মেডিকেল সায়েন্সকে ধরে এগোনোর চেষ্টা করছেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। কখনো এই টেস্ট, কখনো এই টেস্ট আপনার সম্পূর্ণ সঠিক আসবে। সেই জন্যে সঠিক সময় থাকতে থাকতে উপযুক্ত কারোর সঙ্গে যোগাযোগ করুন, যে চেষ্টা করলেও এই ক্রিয়াকে হয়তো আপনার হয়তো দেখা গেল যে সময় লাগলো, বা যেটা বললাম বশীকরণ, উচ্চাটন, এই সংমোহন, এগুলোর কাটানোর লোক অনেক থাকে, কিন্তু মারণ ক্রিয়া কাটানোর লোক খুব কম থাকে। কারণ সেটা এমনই একটা রিচুয়াল বা এমনই একটা এনার্জির খেলা, যে একটা জিলিপির প্যাচের মতো। ফলে এটা তারাই একমাত্র পারে, আমি বিশেষ খুলে বলতে পারছি না, যারা ঈশ্বরের পথে সঠিকভাবে সাধনা করে এগোচ্ছে। কারণ ব্ল্যাক ম্যাজিককে একমাত্র কাটতে পারে হোয়াইট ম্যাজিক। অ্যাট দ্য এন্ড একটাই কথা, ঈশ্বরের শক্তির ওপর এমন কোনো শক্তি নেই যে আপনার কিছু করে।
তো অলওয়েজ তার সান্নিধ্য লাভ করার চেষ্টা করুন, মেডিটেশন করুন, নিজে ওরা লক অ্যান্ড সিল্ড করার চেষ্টা করুন প্রত্যেক দিন, মনের মাধ্যমে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, বা মন্ত্রের মাধ্যমে, বা দুটোর মাধ্যমে। নমস্কার।